হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্মিতা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা নতুন চ্যালেঞ্জ নেওয়া যাক। আজকের বাড়ির যা কাজ আছে আমিই সব করব, কাউকে করতে দেবো না। অ্যাকচুয়ালি না, বাপি মা একটু গ্রামে গেছে, দিদাকে আনতে আর কাজ ছিল, সেই জন্য। তোমরা ভালোভাবেই জানো যে এখন আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে অসুখ চলছে। আমার ঠাকুমা 1 জানুয়ারি গত হয়েছে। তো এখন সেই অসুখের জন্য কিছু মানে নিয়ম থাকে, রিচুয়ালস নয়, নিয়ম থাকে যে বাসি ঘরের কাজ করেই তারপরে রান্নাবান্না করতে হয়। এবং পয়লা ভাত বা পয়লা খাবার আগে হচ্ছে কি যে মৃত ব্যক্তির নামে উৎসর্গ করে দিয়ে তাকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে হয়। তো আমিও সেই একই প্রসেসের মধ্যে আবদ্ধ। বাট যেহেতু আমার ছোট একটা বেবি আছে, তাই জন্য আমার নিচ থেকে খাবার আসে পেঁয়াজ রসুন দেওয়াই। একদম মানে নিরামিষ খাবার তো আমি খেতে পারবো না, মানে আমার দ্বারা সম্ভব না, আমার শরীর নিতে পারবে না অ্যাকচুয়ালি, তাই জন্য। আর এটা না প্রেগনেন্সির থেকেও হচ্ছে, আমি জানি না, এখন একদমই আমি খিদে সহ্য করতে পারি না। যাই হোক, একে একে আমি বাসি ঘরের কাজগুলো টুকটুক করে সেরে নিচ্ছি। আর এই শীতকাল হলে না ভীষণ পরিমাণে ধুলো আসে ঘরে, মনে হয় যেন তখন দরজা জানলা সব কিছু আমি সিল করে রেখে দিই 24 ঘন্টার জন্য। খোলার কোনোই দরকার নেই, কারণ মিনিটে মিনিটে ঝাড় দিতে হয়। তোমাদের দেখে মনে হবে যে আমি কত ইজিলি কাজ করছি, কিন্তু একদমই না। মেয়ে কিন্তু বারবারই উঠে পড়ছে, আমাকে ফিট করাতে হচ্ছে, বোন ওকে ঘুম পাড়িয়ে শু করে দিচ্ছে, আবার উঠে পড়ছে। এইভাবেই কিন্তু আমাদের কাজকর্ম এগিয়ে যাচ্ছে। আর আমার অলমোস্ট কিন্তু বাসি ঘরের কাজ মানে হয়েই এসছে। এবার খাটটা গুছিয়ে নিলেই হয়, কিন্তু তার আগে ভালো চলে একটু চুলটাকে আঁচড়ে একটা খোপা করে নেই, কারণ বেনি অবস্থায় কাজ করতে বড্ড অসুবিধা হচ্ছে। তো ভালো একটু তেল দিয়ে নিই। আর কতটা চুল উঠেছে দেখেছো আজকের, কারণ কালকে চুল আঁচড়ানোই হয়নি। তো তেল নিতে গিয়ে একটা সমস্যায় পড়লাম, শীতে এই তেল হয়ে যায় জমে ক্ষীর, মানে একদমই বেরোয় না, যতই কুস্তাকুস্তি করো না কেন। তবে ফেড আপ হয়ে আমি রেখেই দিলাম যে না, ভগবান চায় না আমি তেল মাখি, তাই জন্য। তো এইভাবে রেখে দিয়ে এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করতে করতে একটাই কথা বলবো, যে বাবা মা না থাকলে না চোখে একদম ভ্যাবাচাকা অন্ধকার দেখবে তোমরা। কারণ কি, একটা বাচ্চা মেয়েকে নিয়ে সব কাজ করা ইম্পসিবল ব্যাপার, ঠিক আছে? বাবা মা থাকে বলেই সব কিছু হয়, বা একটা জীবনসঙ্গী থাকলে পাশে, তখনই একটা মেয়ে কিন্তু সব কিছু ইজিলিভাবে করতে পারে। মানে যতটা সহজ বলছি ততটাও সহজ বোধহয় নয়। যাই হোক, উঠে দেখি মেয়ে উঠে গেছে। সকাল সকাল কথা বলবে না? আমার সাথে কথা বল না, বল না, আমার সাথে কথা বলবে না, বল না। গুড মর্নিং বেবি, বলো, বলো গুড মর্নিং, বলো শোনা, বলো, বলো আমার পুচি শোনা, বলো কি, বলো গুড মর্নিং, বলো, বলো গুড মর্নিং। শুনি শুনি শুনি, মামাকে শুনিয়ে দাও। ও মামা, মামা, কি হচ্ছে বলো? গুড মর্নিং। কি হচ্ছে বলো, বলো 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 বলো। কি হয়েছে বলো সোনা, ও সোনা বলো, বলো, এখানে বোন একটু বকুক, আর আমি এদিকে এই ফাঁকে কম্বলগুলোকে ভাঁজ করে নিচ্ছি। এটা হচ্ছে মেয়ের কম্বল, দেখতে পাচ্ছ কত কিউট। আর এই ফাঁকে দেখলাম যে মেয়ে পটি করে ফেলেছে, তো আমি বললাম পটিটাকে পরিষ্কার করে দিয়ে আমি তেল মালিশ করাই। আর বোন এখানে ঠাকুমার জন্য খাবার নিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একবার দেখেই নেই যে ঠাকুমা আদতেও খাচ্ছে কি না। হ্যাঁ, একজন জল খেয়ে গেছে আর একজন মুড়ি খেয়ে গেছে। সত্যি মানে যারা যেটা খেতে ভালোবাসে তারা খেয়ে গেছে। আর এই যে মেয়েকে তেল মালিশ করে মেয়েকে আমি বোনের হাতে দিয়ে দিলাম। আর বাদ বাকি আমি কাজটা কমপ্লিট করে নিলাম, কারণ কি আমি কম্বলগুলোই ভাঁজ করেছিলাম, খাটটা আমার ঝাড়াও হয়নি আর পরিষ্কার করা হয়নি। তো জানলাটা খুলে আমি মেয়ের বিছানাটাকে তুলে ভালো করে ঝাঁটফাটে দিয়ে, আর এই যে তেল মাখিয়েছিলাম সেইগুলো সব জায়গায় রাখলাম। আর এই কয়েকটা কাপড় চোপড় বেরিয়েছে, তো ভাবলাম সেগুলোকেও আমি একেবারে পরিষ্কার করে নিই। আজকাল আমি কুচু জামা কাপড় একটু কমই বের করেছি, কারণ অসুচ ঘরে সব কিছু বের করে ফেললে ধোয়াধুয়ির অনেক সমস্যা হয়ে যাবে, পরে মেয়ের জামা কাপড়ই থাকবে না পরানোর জন্য। তো আমি না এখন একটু বেশি করে সাবান দিই কুচু জামা কাপড়গুলোকে ধুই, কারণ যেহেতু তেল মাখাই, ওকে তেল মালিশ করি, তো সাবান মানে না দিলে একটু তেল চিটে ব্যাপার হয়ে যাবে। আর ডেটল দিয়ে ভালো করে নিংড়েই আমি মেলাই। অনেকে বলে যে নিংড়ি করতে নেই, আশমোড়া পাশমোড়া অনেক কিছু খাই, বাট আমি ওসব বিশ্বাস করি না। আর ঘরে এসে দেখি বোন আনাচের সবজি কাটছে। আজকের মেনু
মেনুটা একটু স্পেশাল, কারণ আজকের হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর সাথে মটরশুঁটি দিয়ে কাশ্মীরি আলুর দম। একদম মানে কাশ্মীরি আলুর দমটা এতটাই সুন্দর হয়েছে যে দেখে কেউ বুঝতেই পারবে না যেখানে হলুদ ফলুদ কিছুই পড়েনি। আর এই যে আমি একে একে বেগুন ভাজা, পটল ভাজা, দমটাও কষিয়ে নিলাম। এখন এই খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। খিচুড়িটা ফুটে আসলে পরে ঘি দিয়ে নামিয়ে নেব। আর নামিয়ে নিয়ে প্রথমেই ঠাকুমার জন্য বেড়ে নেবো। ঠাকুমাকে ইস্যু দিয়ে আসবে, কারণ এটা আমি দিতে পারবো না, যেহেতু আমার কাছে ছোট্ট একটা বাচ্চা মেয়ে রয়েছে। তারপরে এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই যে আমি চুল বেঁধে নিচ্ছি। কইলে কুচিমা কই, কইলে বুড়িমাটা কই, বুড়িমা। মেয়েটা ঘুম দিয়ে উঠে পড়েছে। হ্যালো, এই যে চুলটা বাঁধা হয়ে গেছে। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, মানে এতটাই খিদে পেয়ে গেছিলো সকাল থেকে কাজ করে যে রান্নাবান্না হওয়ার পরই বোন আর আমি মিলে খেয়ে নিয়েছি। আর মেয়ে উঠে পড়েছে। যাই হোক, আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে অন হয়ে গেলাম এটাই বলার জন্য যে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।